নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আমার নতুন আর একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। বিয়ের পর প্রথম বোন অষ্টমঙ্গলাতে বাড়ি এসেছিল, তো আমরা বিকাল বিকাল করে খাওয়া দাওয়া করে সবাই মিলে ঘুরতে যাচ্ছি এগরা কিছু শপিং করতে। ছেলেরা সবাই বাড়িতে আছে আর আমরা মেয়েরা সবাই ঘুরতে বেরিয়েছি। তো আমার লাস্ট ব্লগে মানে বিয়ের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে আমার বোনের শ্বশুরবাড়ি কোথায়। আমার বোনের শ্বশুরবাড়ি আমার বাপের বাড়ি থেকে 5 কিলোমিটার ডিস্টেন্স। মানে এই যে এগরা যাচ্ছি এখন আমার বোনের শ্বশুরবাড়ির কাছ দিয়েই যাচ্ছি। বোনের শ্বশুরবাড়ি হচ্ছে খড়ুই। তো পাশে বিয়ে হয়ে একটা সুবিধা কী হয়েছে, ও যখন ইচ্ছা আসতে পারে। আমাদের বাড়ির কাছাকাছি অনেক জায়গায় আছে শপিং করার জন্য, কিন্তু আমাদের সবথেকে পছন্দের জায়গা হচ্ছে এগরা। আর টোটোতে করে যাওয়ার মজাটাই আলাদা। তো এই কারণে আমরা ডিসাইড করলাম যে টোটোতে করেই যাব। আর এদিকে এই যে দেখতে পাচ্ছেন আকাশে খুব মেঘও করেছে। আর এই যে আমরাও এগরা পৌঁছে গেছি। বিয়ের যখন শপিং করছিল তখন তো আর থাকতে পারিনি, অনলাইনেই সমস্ত কিছু দেখছিলাম। আর ইন্ডিয়া আসার পরে এই প্রথম শপিং করতে যাচ্ছি। বিয়েতে যা যা শাড়ি পরেছিলাম ওগুলো আমার আগের শাড়ি, মানে একটাও পরা হয়নি। আমি তো খুব একটা শাড়ি পরি না, তো এগুলো নতুনই ছিল, তো ওগুলো পরে নিয়েছি বিয়েতে। আর কিছু শাড়ি বাবা মা কিনে রেখেছিল, তো এই কারণে আমি আর বিয়ের শপিং করতে পারিনি, কারণ আমি তো পৌঁছেছি বিয়ের ঠিক আগের দিন। আর এই যে আমরাও পৌঁছে গেছি দীনবন্ধু। আমাদের সমস্ত পোশাক বাজার এখানেই হয়। শাড়ি দোকানে গেলে আমার আবার একটা প্রবলেম হয় কি, আমি তো আবার শাড়ির নাম জানি না। তো দোকানি যখন জিজ্ঞাসা করে কি শাড়ি দেখাবো, তখন একটাই কথা বলি যে আপনার দোকানে যেটা নতুন সেটাই দেখান। তো ফাইনালি আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে। কি কি নিয়েছি বাড়ি গিয়ে দেখাচ্ছি। ওখান থেকে বেরিয়ে আমরা খেলাম মোমো। আমরা খেলাম ভেজ মোমো, কারণ মা আবার চিকেন মোমো খেতে পছন্দ করে না। মোমোটা খুবই ভালো ছিল, কিন্তু একটা প্রবলেম কি, মোমোতে এত ঝাল ছিল যে সবার মুখ পুরো লাল হয়ে গেছে। তো এই কারণে আমরা গাড়িতে উঠেই প্রথমে মিষ্টি দোকান খুঁজছিলাম, কারণ খুবই ঝাল লেগেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা নিয়েছি মিষ্টি দই আর মিষ্টি, আর নিয়েছি আইসক্রিম। তো ওখানে খাওয়া দাওয়া করে আমরাও রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরতে ফিরতে তো পুরো রাতই হয়ে গেছে। তো আজকে এই যে এতগুলো শপিং করেছি, দেখতে পাচ্ছেন বেশিরভাগটাই শাড়ি, কারণ আমার ছোটো বোনকে বাদ দিলে তো আমরা সবাই বিবাহিত। তো চলুন আপনাদের একটা একটা করে দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন দুটো শাড়ি সেম সেম, এই দুটো আমি আর আমার বোন নিয়েছি। তো এইটা এই যে খয়েরি কালারটা, এটা হচ্ছে নিয়েছে আমার বোন। আমরা এই শাড়িগুলো নিলাম কারণ এখন তো গরম পড়ে গেছে প্রচুর, তো পরতেও ইজি হবে আর ঝামেলাও নেই, কারণ আমার বোনও নতুন নতুন শাড়ি পরা শিখছে, তো এই কারণে। আর এইটা নিয়েছি আমি। আর এদিকে আমিও ঠিকঠাক একা একা শাড়ি পরতে পারি না, আর এই শাড়িগুলো হলে একা একা পরা যায়। আর এই শাড়িটা নিয়েছি আমি। আমার আবার এরকম হালকা হালকা হ্যান্ডলুম শাড়ি পরতে খুবই ভালো লাগে। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এইটা নিয়েছে আমার মা। আমরা সবাই এরকম সিম্পল রেগুলার ইউজের জন্য শাড়ি কিনেছি, কারণ সামনেই তো আবার পুজো আছে, তো এই কারণে এইরকম হালকা হালকা শাড়ি কিনেছি যাতে সচরাচর পরে যেতে পারি। আর এমনিতে তো বিয়ে বাড়ি ছিল, তাতেই অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে, আর গিফটও অনেক পেয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এই শাড়িটা, এটাও আমি নিয়েছি।
আর আমার ছোটো বোন নিয়েছে এই টপটা। এই টপটা আমারও আবার খুব পছন্দ হয়েছে, তো দুজনেই মিলেমিশে পরে নেব। বোন থাকার এটা একটা সুবিধে। আর আমার বাবার জন্য নিয়ে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই লুঙ্গিটা। আর মা নিয়েছে এই ছাপা শাড়িটা। আমার কিন্তু এই ছাপা শাড়িটা খুবই ভালো লেগেছে, এর প্রিন্টটা খুবই সুন্দর। আপনাদের এই জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সঙ্গে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ব্লগটা দেখার জন্য।